ওই ঘরেও একটু জায়গা হবে না বাবা। এনে উত্তর শিবরে তুলসী তলায় শোয়াইয়ে দেবে, 10,000 টাকাও সঙ্গে দেবে না, 1 ভরি সোনাও সঙ্গে দেবে না। দেবে কি জানেন গো মা? 2 চোখে 2টি তুলসী পাতা, গোটা 2 করি আর 1 মুষ্টি তিল ছাড়া আর কিছু দেবে না মা। তাহলে কেন মিশে মায়ায় পড়ে আমরা ভগবানকে ভুলে গেলাম? ভগবান বলল, হে জীব, তুমি আমার হও। যেদিন তোমার কেউ থাকবে না, যেদিন তোমার আপনজনা তোমায় দূরে ঠেলে দেবে, সেদিন আমি ভগবান তোমার অন্তিমকালের বান্ধব হয়ে তোমায় আমি ভব সমুদ্র পার করে দেব। শুনে যান মা। এই জন্য আপনাদের চরণে আমার শত কোটি প্রণাম। আপনাদের কাছে আমার অনুরোধ, যার জীবনে যতটুকু সময় আছে কালাকাল ভুলে যান, পাত্রা পাত্র ভুলে যান, জাতি বর্ণ ভেদাভেদ ভুলে যান। কে ছোট কে বড়, কে ধনী কে মানি, জাতি বর্ণ ভেদাভেদ ভুলে যান। মান অভিমানে ভুলে গিয়ে, দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ জীবী কৃষ্ণ প্রাপ্তি হয়। কি আছে প্রশ্ন জাগতে পারে এই সাধু সঙ্গে? মহাজন বললেন, এই সাধু সঙ্গ ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া ভগবানকে লাভ করিবার আর কোনো পথ নাই, আর কোনো বস্তু নাই। মাগো শুনে যান, কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি ভগবান লাভ করা যেত, এই জগতে অনেক কোটিপতি আছে না, তারাই আগে ভগবান কিনে বসে থাকতো। যদি মান দিয়ে, জ্ঞান দিয়ে ভগবান লাভ করা যেত, এই জগতে অনেক জ্ঞানী আছে যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে, অনেক মানি আছে, তারাই আগে ভগবান লাভ করত। যদি রূপ দিয়ে, যৌবন দিয়ে ভগবান লাভ করা যেত গো মা, এই জগতে অনেক রূপবতী আছে, অনেক রূপবান আছে, তারাই আগে ভগবান লাভ করত। মহাজন বললেন, এগুলো দিয়ে কেউ কোনোদিন কখনো ভগবানকে লাভ করতে পারেনি, পারবেও না। ভগবানকে যদি লাভ করতে চাও, একমাত্র সাধু সঙ্গ ছাড়া, একমাত্র ভক্ত সঙ্গ ছাড়া ভগবানকে লাভ করিবার আর কোনো পথ নাই, আর কোনো বস্তু নাই। প্রশ্ন জাগতে পারে, কি আছে এই সাধু সঙ্গে যে সাধু সঙ্গ ছাড়া ভগবানকে লাভ করা যায় না? শুনে যান মা, এই সাধু সঙ্গে এমন মহামূল্যবান 3টি বস্তুই আছে বাবা। ওই 3টি বস্তুর যে কোনো একটি বস্তু যদি এমন করে ঘুরিতে ঘুরিতে, এমন করে সঙ্গ করিতে করিতে, শুনিতে শুনিতে যদি কোনোদিন কোনো ভাগ্যবতী ভাগ্যবানের জীবনে লাভ হয়, সেই জননায় আসে ভগবত ধামে যেতে পারবে। বস্তু 3টি কি? শুনে যান। মহাজন টিকা দিল, ভক্ত পদ ধুলিয়ার, ভক্ত পদ জল, ভক্তের ভুক্তা অবশেষ। এই 3 বস্তু সাধনের মহাবল। প্রথমটা কি? প্রথমটা হলো বৈষ্ণব পদধূলি। বলতে পারেন, ধুলি তো পথে ঘাটে অনেক আছে, ধুলি তো বাড়ির সামনে অনেক আছে, রাস্তাঘাটে অনেক আছে, ওখান থেকে মেখে দিলে হবে না। এই ধুলি সেই ধুলি। কোন ধুলি? এই ধুলি হলো বৈষ্ণব পদধূলি। বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে,
গঙ্গা পবিত্র হয় তা ভাগবতে বলে। বৈষ্ণবের 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 ধুলি যদি কোনোদিন বৈষ্ণবের ধুলি যদি কোনোদিন লাগে কোনো পাপীর গায়ে, পুষ্পরথে সরে পাপী বৈকুণ্ঠেতে যায়। কে বৈষ্ণব? মহাপ্রভু বললেন যার মুখে দেখবে এক কৃষ্ণ নাম, সেই তো জানিবে জগতে বৈষ্ণব প্রধান। বলা তো যায় না এই আসরে কয়জন বৈষ্ণব আছে। তাই এসো আজকে আমরা মান অভিমানে ভুলে গিয়ে, ছোট বড় ভুলে গিয়ে সবাই মিলে সবাই মাখো মাখো ভক্তের চরণের ধুলি